ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় মাননীয় সুনামধন্য এই জলসার মজলিসের সভাপতি সাহেবকে জানাই সাদর আমন্ত্রণ। সাথে সাথে দিন দরদি ইসলাম দরদি বাবাজিও ভাইদের অনতি বিলম্বে মজলিসে এসে যান। আপনারা এলান শুনেছেন যে পরস্পর আপনাদের সেই চির আকাঙ্ক্ষিত বক্তাগণ তারাও পরস্পর আপনাদের সম্মুখে উপবেশন করবেন, এসেই যাবেন। তো আমি নগণ্য গুনাহগার আপনাদের সম্মুখে কেবলমাত্র মজলিসটা ধরে রাখার জন্য আপনাদের সম্মুখে সমুপস্থিত হয়েছি। মেহেরবানি করে প্রত্যেককে আহ্বান জানাবো, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে দিনী মজলিসে দিনী মাহফিলে এসে বসে যান। এই যে একটা মাহফিল কিংবা মজলিস, এই মজলিসের বড় দাম, বড় ফজিলাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে এটা হলো একটা জান্নাতের বাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ঘোষণা দিয়েছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগানে বিচরণ করো, জান্নাতের বাগানে প্রবেশ করো, তখন খুব বেশি বেশি বিচরণ করিও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কি আর তাতে বিচরণ করার অর্থ কি? দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বীনি মজলিস, যেখানে কোরআন এবং হাদিসের কথা আলাপ আলোচনা হয়, যেখানে আল্লাহ এবং তার রাসূলের বাণী সংক্রান্ত আলাপ আলোচনা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণকীর্তন হয়, সেটা হলো জান্নাতি মজলিস। আর সেখানে তোমরা খুব বেশি বেশি বিচরণ করো, বেশি বেশি মুনাফা অর্জন করো, অর্থাৎ তোমরা সেখানে অংশগ্রহণ করো। আর সেখান থেকে যা কিছু পাওয়ার জিনিস, সেই পাওয়ার জিনিসগুলো নিজের আমলে পরিণত করো। তো আজ দুর্ভাগ্য আমরাই, আজ আমাদের সম্মুখে চাই আমাদের বাল বাচ্চারা, জওয়ান যুবকেরা আমাদের জন্য এই মজলিস কায়েম করেছেন। তারা নিজেরাও সেই মজলিসে অংশগ্রহণ করার জন্যই এই মজলিস কায়েম করেছেন, মুরব্বীদের জন্য কায়েম করেছেন, মা বোনদের জন্য কায়েম করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা ওই রকম ধরনের পর্যায়ে পৌঁছে গেছি। এক বাদশা বলেছেন, সকাল হতে না হতেই, অর্থাৎ সকাল 5টা নাগাদ পর্যন্ত, সারা রাত্রের মধ্যেই এই যে একটা ট্যাঙ্কি রাখা হলো, 2000 লিটারের ট্যাঙ্কি,
প্রত্যেকেই যেন এই গ্রামগঞ্জ এলাকা যারা আছে 2000 মানুষ আছে, 2000 ট্যাঙ্কি, ওই একটা ট্যাঙ্কিতে 2000 ঘটি মেপে নেব দুধ দিয়ে, অর্থাৎ সকলকে দুধ দিতে হবে এই ট্যাঙ্কিতে। তো সবাই ভাবছে রাজামশার হুকুম, যদি ধরা পড়ে যায় শুলে চড়া দিতে হবে, অর্থাৎ শুল কিংবা ফাঁস। সবাই ভাবছেন আরে সবাই তো দুধ দেবে, দুধ তো সবাই তো 1 ঘটি করে দেবে। 2000 মানুষ যদি 1999 জন যদি ঘটি করে দুধ দিয়ে দেয়, আর আমি আলিমউদ্দিন যদি 1 ঘটি পানি দিয়ে দিই, রাজার বাবার ক্ষমতা নেই ধরার। আমি আলিমউদ্দিন এই চিন্তা ভাবনা করেছি, ব্যাস ভোর হতেই না হতেই আমি 1 ঘটি পানি ওই ট্যাঙ্কিতে দিয়ে চলে আসব। আর একজন ব্যক্তি সেও ভাবছে যে সবাই তো দুধ দেবে 1 ঘটি করে, না দিলে তো শুল ফাঁস, তো আমি 1 ঘটি পানি দেব, রাজার বাবার ক্ষমতা নেই। এরকম আর একজনই ভাবছে আমি যদি 1 ঘটি পানি দিই, রাজার 14 পুরুষের ক্ষমতা নেই ধরার। এখন কম্পিউটার যুগে অনেক সিস্টেম হয়ে গেছে, তখন তো সেরকম কিছু ছিল না। তো আজ উপমা স্বরূপ নিজেরা বুঝতে পারছি, জওয়ান যুবক তারা মনে মনে করছে আমরা মুরব্বীদের জন্য এই জলসার আয়োজন করেছি, মা বোনদের জন্য জলসার আয়োজন করেছি, আমি যদি না বসি সবাই তো বসবে। আর একজন ভাই বলছে আমি যদি না বসি সবাই তো বসবে। মায়েরা ভাবছে আমরা যদি না বসি বেটা ছেলেরা তো বসবেই। আর মুরব্বী জওয়ান মুরব্বীরা ভাবছে আরে যারা জলসার আয়োজন করেছে তারাই বসুক, আমার কি এত ঠেলা পড়ে গেছে। যার ফলে আজ এইরকম একটা পবিত্রতম মজলিস, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন তাহাফফাতুহুল মালাইকা ওয়া নাযালাত বিহির রাহমা, যেখানে দ্বীনি কথা আলাপ আলোচনা হয়, দ্বীনি কথা আলাপ আলোচনা হয়, কোরআন এবং হাদিসের কথা আলাপ আলোচনা হয়, সেখানে রহমতের ফেরেশতারা তাহাফফাতুহুল মালাইকা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেয়, ঘিরে ফেলে সেই মজলিসটাকে। ওয়া নাযালাত বিহির রাহমা, আর সেখানে আল্লাহর রহমত, আল্লাহর সাকিনা, শান্তি বর্ষণ হয়, বলি সুবহানাল্লাহ। আমরা কজন এখানে সমবেত হতে পেরেছি বলুন? ফেরেশতা কজনকে ঘেরাও করেছে? আর রহমতের ভাগীদার কজন হতে পেরেছি বলুন? মনে আঘাত ব্যাঘাত নেবেন না। আমরা এমনি তো বড় হই নাই, ছোট্টবেলা থেকে বিভিন্ন জায়গাতেও গিয়েছি। ওই যে মতির মেলা হয়, ছোটবেলা তো অনেকেই যায়, তখন তো এত বুঝতাম না। সেখানে যেতাম যখন ওই কি বলা যায় তরজা গাই হয়, কিংবা কোনো যাত্রা বা অন্য কোনো টুকিটাকি যা কিছু হয়, এক এক বৃদ্ধ মানুষ সেখানে গিয়ে জাল বনে, সঙ্গে সঙ্গে ওই তরজা ম্যান যারা কিংবা ওই যাত্রা থিয়েটার ম্যান যারা, তারা ঘোষণা করে বাবু মুরব্বী সাহেব আপনি আপনার জাল বোনাটা বন্ধ করে দেন, পোঁদগেরও পড়ে যাবে, আর আমার যাত্রারও কিংবা আমার তরজার পোঁদগেরও পড়ে যাবে। সোজা কথা। আজ
মনে আঘাত নেবেন না। আমরা যে দ্বীনি মজলিস কায়েম করেছি, দ্বীনি মজলিস কায়েম করেছি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি রাখার জন্য। আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্টি হয়ে যাবেন, আর এই মজলিস কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার একটা জরিয়া বনে যাবে, এই জন্য কায়েম করেছি। কি যাত্রা সিনেমাওয়ালারা, তাদের তো একটা উদ্দেশ্য থাকে, আমরা এমন ফিকার আকার ভঙ্গি দেখাবো, আমাদের ফিকার দেখে মানে জনগণ একত্রিত হয়ে যাবে, আমাদের টিকিট বেশ ভালো সেল হবে, কিংবা আমরা ছোট্ট দল, ভবিষ্যতে আমাদের একটা ভাও হতে হবে, অর্থাৎ ভেজেট হতে হবে। তারা সেরকম ভাবে অঙ্গি ভঙ্গি দেখাতে থাকে, তাদের তো উদ্দেশ্য থাকে। তো আমার জওয়ান যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, বাবাজিরা, প্রত্যেকে একটা শ্রম, একটা অর্থ দিয়ে এই মজলিস কায়েম করা হয়েছে। নিশ্চয়ই তো এর পিছনে একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। সেই উদ্দেশ্যের জায়গায় যদি আমরা, এখানে মজলিস চলছে আর ওপারে কালের ওপারে বিভিন্ন ভাবে দোকান পাটে, এমনকি আসার পথে নজরে পড়েছে একটা কি একটা গোলাকার একটা জিনিস, সেখানে ছেলেপুলেরা এমন লাফালাফি শুরু করেছে, না জানি লাফিয়ে কার ঘাড়ে পড়ে, আর হাসি হই হুল্লোড় এমন ভাবে চলতেই রয়েছে। অথচ পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালইয়াবকু কাসীরা ওয়ালইয়াবকু কাসীরা ফালইয়াযহাকু কলিলা। অর্থাৎ কম হাসো আর বেশি কাঁদো, কম হাসো আর বেশি কাঁদো, আল্লাহকে রাজি খুশি করো, তাহলে তোমার আখিরাতটা পরিষ্কার থাকবে। এমনকি আজ আমরা এই মেলা পার্বণের মতো এমন শুরু করে দিয়েছি, জলসা জুলুসটাকে ওইরকম বেধর্মীর একটা সিস্টেম আমরা তৈরি করে ফেলেছি। ছেলে পুরো লাফালাফি শুরু করে দিয়েছে, না জানি এই সুযোগ আর কোশ্চিন কালে আসবে কিনা, এমন ভাবে মাতোয়ারা হয়ে গেছে। সেখানে মা বোনেরা ভাবছে আর কোশ্চিন কালে এরকম আর জিনিসপত্র পাই কিনা, শেষ টান, প্রত্যেকে একটা শেষ টান, শেষ টান, এই করতে করতে জলসার পদগেরবে লাগিয়ে দিয়েছে। সোজা কথা, আজ চিন্তা ভাবনা করি যে আমাদের হওয়ার কি ছিল আর কি হতে চলেছে। আজ আমরা যেখানে এই মজলিস কায়েম করেছি, এই রাস্তার পাশেই আমাদের মুরব্বিয়ানে কেরাম তারা শুয়ে রয়েছেন, কারণ আব্বা জান শুয়ে রয়েছেন, কারণ আম্মি জান শুয়ে রয়েছেন, কারণ দাদু জান শুয়ে রয়েছেন, দাদা দাদি, নানা নানি, বিভিন্ন আত্মীয় স্বজন, নিকটতম দূরতম সকল রকমের আত্মীয় স্বজন সেখানে উপস্থিত রয়েছে, এখানে উপস্থিত রয়েছে। আর আমাদের এই কার্যকলাপগুলো সবকিছু তারা অনুধাবন করছেন। কি কি হওয়ার ছিল, আমরা আমাদের জিন্দেগিটাকে ওই রকম ভাবে শেষ করে দিয়ে চলে এসেছি। বান্দা, তোরা তোদের জিন্দেগিটা সাবধান করে নিয়ে চলে আয়। এখানে এমন একটা জায়গা, দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর এমন কোন কবরের উপরে কোন এমন একটা দিন যায় না, কবর যেদিন না এই আত্মনাদ করে, এই এলান করে, এই ঘোষণা না করে, আমি নির্জনের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি সাপবিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, এখানে একা তোমাকে আসতে হবে। কোন এমন একটা দিন যায় না সে এলান করে না। অর্থাৎ প্রতিনিয়ত, প্রতিদিন হাদিস পাকের মধ্যে এসেছে 70 বার এলান করতে থাকে,
70 বার এলান করতে থাকে, আমি একাকিত্বের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে কোনো সাথী পাবে না, কোনো বাতি পাবে না, অন্ধকারের ময় ঘর। বুঝতে পারছি? আমি আপনি যে ভাবছি যে এখন অনেক বাকি, চুল এখন কাঁচা আছে, কোমরের ক্ষমতা আছে, অনেক দিন এখন চলবে এ গাড়ি। প্রত্যেক গাড়োয়ান তো ওই রকম মনে করে, সবে মানে বাইর করেছি, গাড়িটা সবে 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, এই গাড়ির জীবন অনেক লং ডিউটি, অনেক দিন চলবে, কোনো রকমের অসুবিধা নাই। কি হয়ে যায়, হঠাৎ দ্রুত বেগিতে চলতে 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 এমন একটা বাচ্চা হোক, বৃদ্ধা হোক, জওয়ান হোক, যুবতী হোক, আল্লাহর কি ইচ্ছা, হঠাৎ তার গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বলুন, ওই যে নতুন গাড়িটা সবে যে বাহির করেছে, কোথায় যাবে? গাড়িওয়ালা ভেবেছিল এর লং ডিউটি অনেক, সঙ্গে সঙ্গে গাড়িটাকে অ্যারেস্ট করবে, চালককে অ্যারেস্ট করবে। বুঝতে পারছেন তো? আমি আপনি যে ভাবছি এখন আমার অনেক লং ডিউটি, চুল কাঁচা আছে, কোমরে ক্ষমতা আছে, বাহুর ক্ষমতা আছে, এরকম তো সবাই ভেবেছিলেন। এই যে মুরব্বীরা, এই যে গোরস্থানে যারা বাসিন্দা রয়েছে, তাদের শরীরটা রয়েছে মাটিতে, তাদের বলার ক্ষমতা নাই, তাদের বলার ক্ষমতা নাই, জানানোর কোনো ক্ষমতা আর নাই যে সে কথাগুলো আমাদেরকে জানাবে যে বেটা আমার কবরে এই হচ্ছে, তোর এরকম সজাগ হয়ে আয়। তাদের ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মারফতে জানিয়ে দিয়েছেন, বান্দা এরকম একটা ব্যাপার আছে, আহলে বারযাক অর্থাৎ যারা কবরবাসী হয়েছে, তাদের সঙ্গে এইরকম ধরনের ব্যবহার করা হচ্ছে। যখন নেককার বান্দাকে কবরে শোয়ানো হয়, তখন কবর তার সম্বোধন করে বলে, বান্দারে, জগতের বুকে বহু মানুষ চলাচল করত, তোর চলাচলটা আমার বড় পছন্দ ছিল, তোর চলাচলটা আমার কাছে বড় মাহবুব ছিল, সুতরাং তুই আমার কোলে এসেছিস, তুই আল্লাহর হুকুম মান্যকারী ছিলিস, রাসূলের সুন্নতে তাবেদারি করনেওয়ালা ছিলিস, তোর আখলাক ভালো ছিল, সুতরাং আমার কোলে এসেছি, আমার সুব্যবহার তুই আজ দেখ। ফলে ওই যে কবর, মাটির কবর, সংকীর্ণ কবর, 1 হাত বাই 3.5 হাত 4 হাত, ওই কবরটা নজর ভোর প্রশস্ত হয়ে যায়। আর তার আমল, তার নেক আমল তার মাথার ধারে দাঁড়িয়ে তাকে বলে, তুমি ঘুমিয়ে যাও, মুনকার নাকির ফেরেশতা যখন আসবে তার সঙ্গে কথা বলবো আমি। মুনকার নাকির ফেরেশতা যখন আসে, তাকে বলে যে আরে আল্লাহর বান্দা, এই মাত্র মৃত্যুর যন্ত্রণা এখনো পর্যন্ত তার শরীর থেকে যায় নাই, সুতরাং ঘুমে গেছে, তোমার কি বলার আছে, কি প্রশ্নের ব্যাপার আছে তুমি বলো, আমি তার উত্তর দিয়ে দেব। ফলে মুনকার নাকির ফেরেশতা তাকে ওই রকম ভাবে প্রশ্ন করে, মান রাব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার দিন কি, অর্থাৎ তুমি কোন ধর্মের মানুষ, ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিলেন। আমি আপনি যদি আমার চালচলনটা যদি শরীয়ত মোতাবেক হয়ে থাকে, তাহলে ওই ফেরেশতা, ওই যে একজন ফেরেশতা একেবারে জোয়ান, সুগঠন, সুশ্রী বালক হয়ে ওই ফেরেশতার উত্তর দিয়ে দেবে। কোন কোন হাদিসে বলেছেন যে ওই মানুষটা নিজের পাক জবানে উত্তর দেবে, রব্বি আল্লাহ, কিংবা রাদিতু বিল্লাহি রাব্বা, আমার রব হলেন, আমার প্রতিপালক হলেন আল্লাহ, আমি সেই আল্লাহর প্রতি রাজি খুশি আছি, সন্তুষ্ট আছি।
অবিল ইসলামী দিনা, আর ইসলাম ধর্ম আমার দিন, আমার ধর্ম, শান্তির ধর্ম ছিল। যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ, 30 রোজা, যাকাত, হজ, মানুষের সঙ্গে আলাপ আলোচনা, আমার আখলাক চরিত্র সবকিছু যদি রসুলের তরিকা অনুযায়ী হয়, তাহলে আমার ওই বলাটা আমার জবান থেকে বাহির হয়ে যাবে। ওই ফেরেশতা তখন তার জবান থেকে বলে দেবে অবিল ইসলামী দিন, ইসলাম হলো এর দিন, ইসলাম হলো আমার দিন। অবি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক তাআলা রাসূল, অর্থাৎ আমার রাসূল। এমনকি ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা এক হাদিসের মধ্যে এমনটাও এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ দাঁড় করিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কবরের পাশে দাঁড় করিয়ে আর বলা হবে ইনি কি তোমার নবী ছিল? যদি আমার চাল চলন, ওঠা বসা, লেনদেন, আচার আচরণ যদি সুন্নত অনুযায়ী হয়ে থাকে, রসুলের তরিকা অনুযায়ী হয়ে থাকে, তখন আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো ইনি হলেন আমার দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার চাল চলনটা যদি বেধর্মীদের মতো হয়ে থাকে, আমার চাল চলনটা যদি অন্য কোন ধর্মের সঙ্গে মিল মালাপ হয়ে থাকে, যা নাকি আজ আমরা শুরু করেছি, এখানে দিনী কথা আলাপ আলোচনা হচ্ছে, খেতে হয় বাড়িতে গিয়ে খেয়ে নেন, হাজত মিটিয়ে নেন, প্রস্রাব পায়খানার প্রয়োজন লাগে প্রস্রাব পায়খানা সেরে নেন, বন্ধু বান্ধব এসেছে দুটো তার সঙ্গে মিষ্টি কথা বলে নেন, আলোচনা করে নেন, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন। কিন্তু আমার সময়টা যে অপচয় হয়ে যাচ্ছে, ওই যে দোকানপাটে সময়টা খেয়ে যাচ্ছে, ওই যে ওখানে গিয়ে লাফালাফি ঝাপাঝাপি করছে, এর কৈফিয়তটা কোথায় দেব বলুন? এর কৈফিয়তের জায়গাটা কোথায় দেব আমরা? সেই জন্য অনুরোধ করব, আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা সুদূর বাংলাদেশ থেকে, আসাম থেকেও আগমন করেছেন, এসেছেন। আর যদি এইরকম একটা ভাঙাচোরা মজলিস দেখি, তারা যদি এইরকম একটা ভাঙাচোরা মজলিস দেখেন, কি বলবেন যে সত্যি ধর্মের নামে অধর্ম, বাস্তব ধর্মের নামে অধর্ম। ধর্ম করতে এসেছি, ধর্ম করার জন্য মজলিস কাটিয়েছে, অনেক রকমের অনেক কিছু সাজিয়েছে, কত সুন্দর এই যে প্যান্ডেলটা তৈরি বানাতে কত পয়সা খরচ হয়েছে, মজলিস কায়েম করতে কত খরচ হয়েছে, মাইক জানাটার এরকম প্যান্ডেল। তো আজ সমস্ত মনের বাসনা কামনা জওয়ান যুবকদের সব ভঙ্গ হয়ে যাচ্ছে। মুরব্বীদের মনের যে আশা যে দিনই কথা মানুষের কাছে যাক, তারা দিন শিখুক, দিন অনুযায়ী তাদের জিন্দেগি যাপন করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা মিনাল খামস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার ক্ষমতায় কুলিয়ে ওঠে, কোনো আলিমান, আলিম তকদির নেই, চেষ্টা করেছিলাম হয়ে ওঠেনি, মুতাআল্লিমান, তালেবে ইলম হও, তালেবে ইলম হওয়ার তাও भी সুযোগ হয়নি, বয়স হয়ে গেছে। এখনকার সময় তো অনেক সংসারে সচ্ছলতা দেখা দিয়েছে, যে জমিনে 3 বস্তা 4 বস্তা বিঘে ভূমি চাষ হতো, আমরা ছোটবেলায় শুনেছি যে 1 বিঘে ভূমি 2 বস্তা 3 বস্তা ধান হতো। সেই বিঘে ভূমি এখন কত বস্তা করে হচ্ছে? 20 বস্তা 22 বস্তা 25 বস্তার ধাক্কায়
এক বিঘে জমি চাষ করলে 20 বস্তা 22 বস্তা 25 বস্তা ধাক্কায় চলে যাচ্ছে, আর তখন ছিল কি 2 বস্তা 3 বস্তা 4 বস্তা। তাহলে আল্লাহ পাক কত সুসর দিয়েছেন, জগৎটা মানুষের জন্য কত সুসর করে দিয়েছেন। আমরা ভাবছি আমরা নামাজ পড়ি না, তা কি হয়েছে? নিয়ামতে ভরপুর, যেখানে হাত মারছি সোনা হয়ে যাচ্ছে, মাটি হাত মারছি মাটি সোনা হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কারবার যা কিছু যেদিকে হাত মারছি সেদিকে জয় জয় কারবার। চিন্তা করুন, আজ আমরা প্রত্যেকের, এখন তো ঈদের চাপ, যাদের পাকা ঘর হয়ে গেছে তারা বুঝতেই পারছে না, হয়তো যাদের মাটির ঘর আছে তারা বুঝতে পারছে যে কত ধানে কত চাল হচ্ছে, তাদের ঘরগুলো কিভাবে ছিদ্র করে কোথাকার ধান কোথায় টেনে নিয়ে চলে যাচ্ছে। তো যখন পেরেশান হয়ে যাচ্ছে, এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে, ইট দিয়ে খোলা কাপড় দিয়ে বুঝিয়ে আবার ও জায়গায় আবার ও জায়গায় পরস্পর গর্ত করতেই থাকছে। তো যখন পেরেশান হয়ে যাচ্ছে তখন যে ওই যে সুরমা বিষ দোকান থেকে কিনে এনে বেশ আলু ভাজার সঙ্গে কিংবা ডিম ভাজার সঙ্গে কিংবা স্পেশাল করে গোশত ভাজা করে তাতে লাগিয়ে দেওয়ার গর্তের বুকে একটা কি সুন্দর করে কাগজের উপর হোক কিংবা একটা ভালো জায়গায় হোক রেখে চলে আসছে। ইঁদুর মানে সুস্বাদু যখন গন্ধ পাচ্ছে, ভাবছে যে অনেক কিছু ব্যাপার আছে। আরে আমি ধান খেয়ে কত কষ্ট করে আমার ওই ধানটা খেতে হচ্ছে, ঠোঁট থেকে চাল বাইর করে তারপরে খেতে হচ্ছে, আর এখানে কত সুন্দর সুস্বাদু খোরাক আজ আমার সামনে রয়েছে। তো সঙ্গে সঙ্গে যে বোকা ইঁদুর কি করে, গর্ত ফুঁড়ে উঠেই মাত্র সঙ্গে সঙ্গে মাল পেয়ে গেছে, আর বিলম্ব নয়, মাল পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে। খায় কি না, মুহূর্তের মধ্যেই 2 মিনিট সময় লাগে না, 20 মিনিট সময় লাগে না, আস্তে আস্তে মৃত্যুর কোলে শুয়ে যায়। পানি খাওয়ার সুযোগ থাকে না। আজ আমরা যে ভাবছি অনেক নিয়ামত পেয়ে গেছি, এই যুগে অনেক কম্পিউটারের যুগে বিভিন্ন জ্ঞানী বৈজ্ঞানিক মারফতে বিভিন্ন রকমের চাষ, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য অনেক কিছু পেয়ে গেছে, যেখানে হাত মারছি সোনা হয়ে যাচ্ছে। কি ইতিপূর্বে যারা জ্ঞানী ছিলেন তারা কি সবাই বেঁচে আছে? সবাই কি বেঁচে আছে? ইজা জা আজালহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় কাল সমুপস্থিত হবে, আজরাইল আলাইহিস সালাম তার কাছেই পৌঁছে যাবে। ও বৃদ্ধা হয়েছে কিনা, দাড়ি পেকেছে কিনা, ও দেখা দেখির কারবার নেই। এখন মেয়ের বিয়ে হলো কিনা, বাথরুমে শুয়ে আছে, স্ত্রীর কাছেই শুয়ে আছে, সফরে গিয়েছে, ফিরে আসার সুযোগে তাও নয়, যেখানে হুকুম সেখানেই তাকে ঢলে পড়তে হবে, মৃত্যুর কোলে আশ্রয় তার নিতেই হবে। বুঝতে পেরেছেন? আমি আপনি যেই হই আর যাই হই, যেই হই আর যাই হই, সকলকে ওই রকম একটা জায়গায় শুয়ে যেতে হবে বন্ধু। সেখানে কে রাজা কে ধীরাজা, কে ফকির আর কে গরিব, সেখানে কোন রকমের বাদ বিচার চলবে না। সেখানে কেবলমাত্র পরিচয় হবে আমল, সেখানে পরিচয় হবে কেবলমাত্র আল্লাহ পাক নিজেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ তাবারক তাআলা দেখেন না, ইলা আসওয়ারিকুম, তোমাদের চার, চাকচিক্যটাকে দেখেন না, কে কত বড় জামা পড়েছে, কে কত বড় পাগড়ি ধরেছে,
কোন বক্তার 5 হাত লেজ ও দেখবে না। লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম, তোমাদের চাচিকতা, পোশাক এগুলো কিছু দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল দেখবেন তোমাদের কুলুব, তোমার অন্তরটা কোন দিকে আছে। मैं यहाँ हूं मेरा दिल मदीने में है, নামাজে দাঁড়িয়ে গেছি, ভাবছি আমার দোকানটা কিভাবে চলছে, বন্ধ করা হলো কিনা, আরো বিভিন্ন ব্যবসা কারবার বাণিজ্য চাষবাস, ওই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ওই কথাই ভাবি, তাহলে বলুন আমার পজিশনটা কোথায় দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তোমার কুলুবটা, অন্তরটা, ওয়া আমালিকুম আর তোমার আমলটা। তোমার আমল দেখা হবে, কোন নিয়তে আমল করেছো। আমল তো করেছো, যা কিছু আমল করেছো, সৎ আমল করলে তাওবি সেটাও তোমার আমল নামায় যাবে, অসৎ আমল করলে সেটাও তোমার আমল নামায় যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা অর্থাৎ সৎ আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আরাম আয়েশের জায়গায় অর্থাৎ জান্নাতে সে প্রবেশ করবে। আল্লাহ পাক বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুমি আমার বন্দেগী করো, আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি আর আমার জান্নাতে প্রবেশ করো। আর যদি অসৎ আমল করি, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার আমল অসৎ হবে, সৎ আমল কম হবে, ওজনের পাল্লা বদির পাল্লা ভারী হয়ে যাবে, সত্যের পাল্লা সৎ আমলের পাল্লা উঁচু হয়ে যাবে, চেগে যাবে, আর বদ আমলের পাল্লা নিচু হয়ে যাবে, ঝুঁকে যাবে। ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হলো হাবিয়া, জাহান্নাম। জাহান্নাম তার ঠিকানা। আজ আমরা নিজেরা চিন্তা ফিকির করি, জগতের বুকে 60, 70, 80 এই জিন্দেগি নিয়ে চলে এসেছি। কারোর অর্ধেক জিন্দেগি অতিবাহিত হয়ে গেছে, কারোর 3 পা অতিবাহিত হয়ে গেছে, আর অনেকে ভাবছি এখনো আরো দীর্ঘদিন। কিন্তু কোন মুহূর্তে আপনার আমার জীবন তরিটুকু হাবুডুবু হয়ে যাবে। ওই রকম নতুন গাড়ি যা নাকি বাইর করা হয়েছে, কোন মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, আর তদ মুহূর্তে আমার আপনার আল্লাহর সঙ্গে ওই ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, তার সমীপে যেতে হবে। সেখানে কি নিয়ে যাব? সেখানে গিয়ে বলা হবে যে আল্লাহ গো কিছু আমল করতে পারিনি, তাড়াতাড়ি চলে এসেছি, এবারে আমাকে পাঠিয়ে দেওয়া হোক। যার আমল ভালো হবে, সোজা কথা, আল্লাহ পাক তাকে সম্মানের জায়গায় স্থান বানিয়ে দেবেন। আর যার আমল অসৎ হয়ে যাবে, সে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃতকার্যের ফলে তাকে জাহান্নামে বানিয়ে দেবেন। আল্লাহ পাক শোনা এবং বলা অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক নসিব করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।